গত শুক্রবারে আমার মসজিদে আমি যেখানে জমা পড়ি, আমি একটু দেরিতে আসছি, তো আমার জন্য গেট ওপেন করা হয়েছে, এসি চলছে, নিচে গেট বন্ধ, গ্লাসের দরজা। তো আমার পর আমার সহকারী তিনি প্রবেশ করছেন। তিনি প্রবেশ করার সময় ওই চান্সে মুয়াজ্জিন সাহেব গেটে দাঁড়িয়ে পাহারা দেন যাতে করে কেউ খুলে না ঢুকে যায়, যেহেতু নিচে ফিল আপ হয়ে গেছে, উপরে যাবে। তো মুয়াজ্জিন সাহেব একটু সরেছেন, এই চান্সে হুড়মুড় করে 50-60 জন গেট পারলে ভেঙে সবাই প্রবেশ করেছে। আমি একটা টপিকে আলোচনা করার জন্য প্ল্যান পরিকল্পনা নিয়ে গেছি, পরে এইটা দেখে আমার পুরো মাথাটাই চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম, ভাই আজকে টপিকই চেঞ্জ। এই যে আপনারা 50-60 জন মানুষ, এখানে হাউসফুল, এখানে আর বসার জায়গা নেই, এখন বসতে হলে দোতলা যেতে হবে, 3 তলা যেতে হবে, বাট আপনারা এখানে বসবেন, দরজাটা প্রহরী আছে, ঢুকতে পারেন না। যখনই প্রহরী সরে গেছে একটু, আপনারা সবাই দরজাকে পারলে ভেঙে হুড়মুড় করে এই যে আল্লাহর ঘরে ঢুকে গেলেন। আপনাদের এই ভালো কাজের প্রতি আগ্রহ, ইবাদতের প্রতি আপনাদের এই উচ্ছ্বাস, আপনাদের এই যে উন্মাদনা, আপনাদের এই যে প্রচেষ্টা, এটা দেখে তো আমি জাস্ট হয়ে গেলাম। এত ভালো মানুষ কোত্থেকে আসলো আমাদের সমাজে যে ইবাদতের জন্য পারলে দরজা ভাঙে ঢুকে যায়? তারপর আমি এই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করলাম। এটা একটা এক্সাম্পল। আমাদের সমাজের চতুর্পাশে আপনি দেখবেন, আমরা অনেকেই আছি সুযোগের অভাবে সৎ। আমরা দুর্নীতি করি না, আমরা চুরি ডাকাতি করি না, আমরা সরকারি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি না, আমরা মানুষকে অধিকার বঞ্চিত করি না, কারণ আমাদের সেই সুযোগটা নাই। সুযোগ পেলে তারপর আমাদের অনেকের আসল চেহারাটা ফুটে ওঠে। এই জন্য ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তার সিরাতের আখলাকের পাঠটাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের বাচ্চাদেরকে শেখাবেন, আমাদের পরিবারের সদস্যদেরকে শেখাতে হবে, আমাদের সহকর্মীদেরকে শেখাতে হবে, নিজেদেরকে সেটার অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। আমার সহকর্মীদের কেউ কোনোদিন এটা বলতে যেন না পারে যে আমি কারোর হক নষ্ট করেছি, কারোর অধিকার নষ্ট করেছি, কারোর প্রতি রূঢ় আচরণ করেছি। আমার পরিবারের কোনো সদস্য যেন আমার উপরে মনক্ষুণ্ণ হতে পারে, আমার চেনা অচেনা কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে, এটা যেন কখনো না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় হতভাগা কে? সবচেয়ে বড় হতভাগা কে? সবচেয়ে বড় হতদরিদ্র কে? সাহাবীরা বলেছেন, ইয়া রাসূল, আল মুফলিসু ফীনা মান লা দিনার ওয়া দিরহাম। যার টাকা পয়সা নেই তাকে তো আমরা হতদরিদ্র মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, টাকা পয়সা নেই তো আজকে নেই কালকে হবে, এটা তো চূড়ান্তভাবে একটা মানুষের হতদরিদ্র হওয়া মতো বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে চূড়ান্ত হতদরিদ্র কে, আসো তার সাথে পরিচয় হই। তিনি তখন পরিচয় করিয়ে দিলেন, দেখো, একটা লোক তার জীবদ্দশায় তিনি অনেক নামাজ পড়েছেন, অনেক দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, জুব্বা পরেছেন, হজ করেছেন, ওমরা করেছেন, পর্দা করেছেন, হিজাব করেছেন, ভালো কাজ করেছেন, দান সাদকা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, ওয়াজ শুনেছেন, ওয়াজ করেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন। ভালো কাজ করে সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতে হাজির হয়েছে, অনেকটা মুছে তেল দিতে দিতে যাওয়ার মতো করে আর কি, যে জান্নাত আর আমার ঠেকায় কি, এত আমল নিয়ে আসছি। যখনই সে জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব, তার সামনে এসে দাঁড়িয়েছে হয়তো একজন অসহায় রিক্সা চালক। ছাত্র জীবনে, কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে 2-4 বন্ধু একসাথে ছিলেন, 2 কথা থেকে 4 কথা হয়েছে, মেজাজ গরম হয়েছে, 2-4টা চড় ঘুষি দিয়ে ভাড়াটা না দিয়ে চলে গেছে। বেচারা রিক্সাওয়ালা কিচ্ছু বলতে পারেন নাই। আপনি তো মনে করেছেন বিষয়টা এখানেই শেষ। না, এখানে শেষ না, মামলা ফাইল হয়ে গেছে আল্লাহর কাছে। বাদী এসে দাঁড়িয়েছে, আল্লাহ, এই লোক অনেক হজ করেছে, ওমরা করেছে, কপালে সিলের দাগ ফেলে দিয়েছে, জুব্বা পরেছে, টুপি পরেছে, লম্বা লম্বা ওয়াজ নসিহত মানুষকে করেছে, বাট আমার ওই 20টা টাকার ভাড়া সে মেরেছে, আমাকে অন্যায়ভাবে 2টা গালি দিয়েছে, আমার গায়ে আঘাত করেছে, আজকে তার বিচার চাই। সে কলেজের ছাত্র ছিল, ভার্সিটির ছাত্র ছিল, কোনো এলাকার সহসভাপতি ছিল, কোনো প্রভাবশালী ব্যক্তি ছিল, আমি কিছু করতে পারিনি, আজ আমি তার বিহিত চাই। আল্লাহ তাআলা তখন তার বিচারের জন্য কি করবেন? টাকা তো আর সেখানে ফেরত দেওয়ার স্কোপ থাকবে না, তখন তার নেকামল থেকে কিছু তাকে দিয়ে দিবেন, দিয়ে মামলা নিষ্পত্তি করবেন। এরপর আরেকজন আসবে যে অফিসে তার একটা কাজের জন্য গেছে, বলছে না, একটু চা পানির টাকা ছাড়া তো হবে না। তো বলবো, আল্লাহ, এই চা পানির টাকাটা তো অন্যায়ভাবে সে নিয়েছে, আমি তখন কিছু বলতে পারি না, আমার কাজ করানো দরকার ছিল, বাধ্য হয়েছি, এখন আমি সে অধিকার ফেরত চাই। সে চা পানির টাকার বিপরীতে তার কিছু আমল তাকে দিয়ে দেওয়া হবে।